Hello guys, welcome to YouTube my channel। তো আজকে আমি তোমাদের জন্য একটু ভিডিও নিয়ে আসছি। সেটি হলো শ্রেণী নবম বিষয় গণিত স্পেশাল সাজেশন। যারা তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিবে তাদের জন্য আমি একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি। তো তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো কমন পাবে, এবং এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে তোমরা গণিতগুলো বুঝতে পারবে এবং অনেক উপকৃত হবে। তো চলো আমরা আর দেরি না করি। তো আমরা শুরু করার পূর্বে আরেকটা কথা বলি, সেটা হলো তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক দিবে এবং কমেন্ট করবে ভিডিওটা কেমন হয়েছে। তো যারা অঙ্কতে একটু দুর্বল, তো তারা ভিডিওটা দেখলে তোমরা একটু উপকৃত হবে। তো আর কথা না বাড়িয়ে তো আমরা এখন চলে আসব মূল ভিডিওতে। তো আমাদের পরীক্ষায় এমসিকিউ, শর্ট কোশ্চেন, দেন সৃজনশীল, এই তিনটা পর্যায়ে কোশ্চেন হয়। 1 নম্বর শর্ট কোশ্চেন, 2 নম্বর সৃজনশীল, 3 নম্বর হলো এমসিকিউ। তো আমরা পরীক্ষায় 30টা এমসিকিউর জন্য আমরা এখন অঙ্কগুলো প্র্যাকটিস করব এবং অঙ্কগুলো দেখব। তো চলো আমরা শুরু করি। তো আমাদের 1 নম্বর কোশ্চেনটা হলো যে নিচের কোনটি মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। সহজ ভাষায় হলো মূলদ সংখ্যা যেমন 0.3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 0.3, তার মানে দশমিকের পর সংখ্যাটা কি আছে? 3 আছে, তারপরে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা বলতে পারি যে এটি একটি মূলদ সংখ্যা, এবং বাকি খ, গ এবং গহ এই চারটি কি 3টি মূলদ সংখ্যা নয়। তাহলে ক, খ, গ এবং গহ এর মধ্যে মূলদ সংখ্যা হলো 0.3। তাহলে আমরা সঠিক হলো কি 0.3, অর্থাৎ ক নম্বরটা হলো সঠিক অ্যান্সার। নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে সঠিক উত্তর হলো 0.3। তারপরে আসবো 2 নম্বর। বলছি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? তাহলে আমরা দেখব মৌলিক সংখ্যা হলো যেমন 2, 3, 5, 7, তারপর 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19। তা আমার কোশ্চেনে এখানে বলছি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আমরা জানি 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো কয়টি? 4টি, 2, 3, 5, 7। তার মানে আমার সঠিক অ্যান্সার হবে কি 4। তারপরে বলছে খ
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো, যেমন 2, 3, হ্যাঁ, তারপর কি 5, 7, 11। তো 3 নম্বর কোশ্চেনের অপশনে দেওয়া আছে ক 1, খ 2, গ 3, গ 1 এবং 2। তাহলে আমরা জানি 1 কোনো মৌলিক সংখ্যা নয়, তাহলে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। তাহলে 2 এবং 3 মৌলিক সংখ্যা হলে তাহলে ছোট কোনটা? 2 ছোট, 3 বড়। তাহলে আমরা সঠিক অ্যান্সার করব 2, অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো এখানে 2। তারপর হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কয়টি তল আছে? আয়তাকার ঘনবস্তুর কয়টি তল আছে? তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর তল হলো কয়টি? 3টি। তারপর 5 নম্বর হলো 3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণ সংখ্যা আছে? 3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণ সংখ্যা আছে? তো আমরা জানি √3 পরে কি হয়? 4, 5। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা কোনটি? কয়টি পূর্ণবর্গ সংখ্যা আছে? তাহলে √3 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং 5 এটাও কি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 4 হলো কি পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমরা যদি 4কে বর্গমূল করি তাহলে আমরা 2 পাব। তাহলে কোনো সংখ্যাকে বর্গমূল করার পর যদি সংখ্যা পাওয়া যায় সেটা হলো কি? সেই সংখ্যাটা হলো বর্গমূল সংখ্যা। তাহলে √3কে বর্গমূল করলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না। √3কে বর্গমূল করলে 1 পয়েন্ট সামথিং আসবে। তারপরে 5, তাহলে 5কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা 1 পয়েন্ট সামথিং পাবো। সুতরাং বলতে পারি √4কে যদি বর্গমূল করি সেটা বর্গমূল ফল হবে কি 2। সুতরাং 4 একটি বর্গমূল সংখ্যা। তাহলে আমার কোশ্চেন হলো কি √3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণ সংখ্যা আছে? তাহলে সঠিক অ্যান্সার হবে কি 1টি। তারপরে আসো তারপর বলছে এর মান 5 হলে, a = 5 হলে a³ - 3a² + 3a - 1 এর মান কত? অর্থাৎ a = 5 হলে a³ - 3a² + 3a - 1 এর মান কত? তো আমাকে এখানে অঙ্কটা রাফ করব যে এর মান সমান কত? 5 হলে। তাহলে আমাকে এখানে বলছি কি a³ - 3a² + 3a + 3a - 1। তো আমরা এখানে অঙ্কটা বসাইলাম। তাহলে এর মান কত আমরা জানি 5। তাহলে আমরা এর মান বসাইলাম 5³ 3, এর মান কত 5² + 3 এর মান কত 5 - কত 1। সুতরাং আমরা যদি 5কে কিউব করি তাহলে হবে 125, 3 5কে স্কোয়ার করলে 25, 3 5 কত 15, এখানে কি -1। তাহলে আমরা প্লাস 125, 3 দুগুণে 6, 3 25 কত 3 25 75 প্লাস 15 -1। এখন আমরা যোগগুলো একসাথে করব, তাহলে 125 আর এখানে 15 যোগ করলে আমরা পাবো কত
125 আর 15 যোগ করলে পাবো 140, -75 -1 যোগ করলে হবে 76, তাহলে বিয়োগ করলে হবে কত 64। তাহলে আমাদের অপশনে দেখতে পাচ্ছি প্রথমটা 124, 126, 64, তাহলে আমার অ্যান্সার হবে কি 64। তারপরে a = 3 হলে a² - 4a + 12 এর মান কত? তাহলে আমাদের কোশ্চেনটা হলো, অর্থাৎ a² 4a + 12, তো এর মান হলো 3 স্কোয়ার 4 3 + 12, তাহলে 3কে স্কোয়ার করলে 9, 3 × 4 = 12 + 12, তাহলে প্লাসের 12 মাইনাসের 12 কাটা, তাহলে এখানে থাকে কি 9, তাহলে আমার সঠিক অ্যান্সার হবে এখানে 9। তারপর আমাদের বাকি অঙ্কগুলো দেখে নেব। তো তারপর 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হলো যে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? অর্থাৎ আমাদের প্রথমটা হবে কি ক নাম্বার, তাহলে তুমি 4কে স্কোয়ার করলে পাবে 16, 6কে স্কোয়ার করলে পাবে 34। আচ্ছা, তারপর 9 নম্বর, শীতকালে একটি অঞ্চলের বাংলাদেশের 10 দিনের তাপমাত্রার সেলসিয়াস পরিসংখ্যান হলো। অর্থাৎ শীতকালে একটি অঞ্চলের বাংলাদেশের 10 দিনের তাপমাত্রা অর্থাৎ পরিসংখ্যান হলো, অর্থাৎ যেমন এখানে 10 ডিগ্রি সেলসিয়াস, তারপর 9 ডিগ্রি, তৃতীয় দিন 8 ডিগ্রি, চতুর্থ দিন 6 ডিগ্রি, তারপর পঞ্চম দিন 11 ডিগ্রি, ষষ্ঠ দিন 12 ডিগ্রি, তারপর সপ্তম দিন 7 ডিগ্রি, তারপর অষ্টম দিন 13 ডিগ্রি এবং নবম দিন 14 ডিগ্রি, দশম দিন 5 ডিগ্রি। তাহলে 10 দিনের তাপমাত্রাগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলছে যে উপরের সংখ্যাসূচক উপাত্তের প্রচুরক কোনটি? তাহলে প্রচুরক মানে কি? প্রচুরক মানে একটি সংখ্যা যদি একাধিকবার থাকে সেটি হলো প্রচুরক। যেমন এখানে 10, 9, 8, 6, 11, 12, 7, 13, 14, 15, 14, 5, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ এখানে 10টি সংখ্যা আছে, প্রতিটি সংখ্যায় একবার করে দেওয়া আছে, তাহলে একাধিকবার এখানে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা বলতে পারি কি প্রচুরক এখানে নেই। সুতরাং 9A অ্যান্সার হবে কি প্রচুরক নেই। তারপর বলছে কি উপরের 9B উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি? তাহলে আমরা এখন গড় তাপমাত্রা বের করব। বি, তাহলে এখানে প্রথমে দেওয়া আছে 10, পরে 9, 8, 6, 11, 12, 7, তারপরে 13, 14 প্লাস কত প্লাস 5। তাহলে আমরা এই 10টা সংখ্যাকে, এখানে কয়টা সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যাকে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 95 পাবো। উপরে যোগ ফলগুলো হবে 95। তাহলে আমার এখানে 10 দিনের তাপমাত্রা বলছে, তার জন্য এখানে কি 10 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 95কে 10 দ্বারা ভাগ করলে হবে 9.5। তাহলে আমাদের কোশ্চেনে দেখি 9.5 আছে কিনা। এই যে গ নম্বর 9.5।
তারপরে 10 নম্বর কোশ্চেন হলো যে দুটি বাহু ও তাদের একটির বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ অঙ্কন অর্থাৎ কয়টি ত্রিভুজ অঙ্কন করা যাবে তাহলে আমরা অ্যান্সার করব কি একটি। 11 নম্বর বলছে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন। একটি সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন, তাহলে আমরা খ নাম্বার অর্থাৎ 3। এরপরে চলে আসবো 12 নম্বর। তো 12 নম্বর বলছে যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী কোনটি নয়। এই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটি কি এখানে হবে কোনটি নয়। এবার বলছে 13 নম্বর কোশ্চেন হলো 210 ডিগ্রি কোণটির কি ধরনের কোণ। তাহলে আমরা অর্থাৎ এখানে 360 থেকে যদি 210 মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 0, তারপরে 5, এখানে 1, তার মানে কি এখানে হবে 150 ডিগ্রি। তাহলে অর্থাৎ 180 থেকে কোনো সংখ্যা যদি কোনো কোণের পরিমাণ যদি 180 থেকে বেশি হয় তখন আমরা 360 থেকে 210 অর্থাৎ 210 বিয়োগ করলে আমরা পাবো কি 150 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি 150। তারপরে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি। তাহলে সম্পূরক কোণ 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি। তাহলে আমরা সম্পূরক কোণ বললে 180 থেকে আমার কোশ্চেনে যে কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি 130 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হবে কি 130 ডিগ্রি। তাহলে এখানে বলছি কি 90 ডিগ্রি দেওয়া আছে, খ নাম্বার এক্স দেওয়া আছে, এক্স প্লাস 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা যদি 130কে এভাবে লিখি যে 40 প্লাস 90, তাহলে কত হলো 40 আর 90 ডিগ্রি কত হলো 130। তাহলে আমি 40কে এভাবে লিখতে পারি এক্স আর এখানে কি 90। সুতরাং আমার অ্যান্সার হবে গ নাম্বার এক্স প্লাস 90 ডিগ্রি। তারপরে 15 নম্বর কোশ্চেন হলো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি। ঠিক আগেরটার মতো, যেহেতু আমার এখানে সম্পূরক কোণ বলেছে তাহলে আমরা কি করব 180 থেকে আমাদের কোশ্চেনে যে 60 ডিগ্রি দেওয়া আছে অর্থাৎ এখানে আমরা কি করব 60 ডিগ্রি লিখব। তাহলে 180 থেকে 60 ডিগ্রি যদি আমরা বাদ দেই আমরা পাবো কত 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার হবে কি 120 ডিগ্রি। তারপরে 16 নম্বর কত সালে ইউক্লিড এলিমেন্টাস বইটি লিখেছেন। তোমরা বই থেকে কোশ্চেনটা অর্থাৎ অ্যান্সারটা জেনে নিবা। তারপর আছে 17 নম্বর হচ্ছে রুট p⁻³ প্লাস 1/p⁻³ ইকুয়াল 0 হলে p প্লাস 1/p এর মান কত। তাহলে আমরা এখানে বলছে কর মান যদি 0 হয়, কর মান যদি √3 হয়, গড় মান যদি 3√3 হয় এবং গড় মান যদি 5√3 হয়, তাহলে আমরা এখানে প্রথমে লিখব p³ প্লাস 1/p³ ইকুয়াল কত 0। তাহলে আমাদের সূত্রটা কি p প্লাস 1/³ মাইনাস 3
পি 1/p পি প্লাস 1/p ইকুয়াল কত 0। তাহলে এখানে আমরা যদি p প্লাস 1/p এর মান √3 ধরি, √3 মাইনাস 3 এখানে √3 ইকুয়াল 0। তাহলে √3কে আমরা এভাবে লিখতে পারি 3√3 আর এখানে কি 3√3, সুতরাং 0। তাহলে আমরা 3√3 থেকে 3 মাইনাস 3√3 বিয়োগ করলে এখানে আমরা পাবো কি 0, এখানে পাবে 0। সুতরাং যদি আমরা p প্লাস 1/p এর মান √3 বসাই তাহলে এটার মান কত পাবো 0 পাবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কত √3। তারপর 18 নম্বর বলছে x - 1/x = 7 হলে x/x² - 6x - 1 এর মান কত। তাহলে এটা অ্যান্সার হবে কি গ, ঠিক আছে। তারপর ঘ নম্বর 9x² + 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তাই এটার অ্যান্সার হবে কি 24, ঠিক আছে। আর 20 নম্বর √3 এবং 5 এর মাঝে কয়টি পূর্ণ সংখ্যা আছে, এখানে হবে কি 1টি। তাহলে এই 20টি এমসিকিউ অর্থাৎ 22টি এমসিকিউ তোমরা ভালোভাবে পড়লে তোমাদের পরীক্ষায় এখান থেকে অবশ্যই 18টা থেকে 19টা কমন পাবে। সবাই ভালো করে ক্লাসগুলো দেখবে এবং পড়বে এবং বাসায় প্র্যাকটিস করবে। সো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।